চারিদিকে তীব্র সমালোচনা, তুমুল বিতর্ক আর হাজারো প্রশ্ন। সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে বাফুফে বাংলাদেশের ডেরায় উড়িয়ে আনলো সেই বিতর্কিত গুরুকেই। হ্যাঁ, অবসান হলো সব নাটকের। যাকে নিয়ে ফুটবল পাড়ায় চলছে চুলচেরা বিশ্লেষণ, সেই থমাস ডুলি এখন লাল সবুজের নতুন কাণ্ডারি। শুক্রবার সকালে এক বিবৃতিতে নতুন কোচের নাম ঘোষণা করে ফেডারেশন। এরই মধ্যে দায়িত্ব নিতে তিনি ঢাকায় এসেছেন। 2011 থেকে 2014 সাল পর্যন্ত বিশ্ব ফুটবলের কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান কোচের দায়িত্বে ছিলেন, তখন থমাস ডুলি ছিলেন তার ডান হাত ও প্রধান সহকারী কোচ। এই হাই প্রোফাইল জুটির হাত ধরেই আমেরিকা 2014 সালের বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল। তবে প্রধান কোচ হিসেবে ডুলির আসল জাদু দেখেছে এশিয়ান ফুটবল। 2014 সালে তিনি ফিলিপাইন জাতীয় দলের দায়িত্ব নেন এবং পুরো দলটার চেহারা বদলে দেন। তার অধীনে ফিলিপাইন দল পরাশক্তিদের চমকে দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিংয়ে পৌঁছায়। তবে প্রশ্ন হলো, বাংলাদেশের এই ভাঙাচোরা ফুটবল আর অফ ফর্মের তরুণদেরকে নিয়ে নতুন কোনো রূপকথা লিখতে পারবেন তো ডুলি, নাকি সমালোচকদের কথাই সত্যি হবে? আরমান হাসান, কালবেলা।